নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন, অর্থাৎ আগামী 23 ফেব্রুয়ারি 2026 মঙ্গল মকর রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। তাহলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? দেখুন, মঙ্গল হচ্ছে এই মিথুন রাশি বা লগ্নের ষষ্ঠপতি এবং একাদশপতি। তাহলে ষষ্ঠপতি এবং একাদশপতি কোথায় আছে? নবমে। তো নবম মানে কি? লক্ষ্মী স্থান। নবম মানে কি? শ্রেষ্ঠ কোণ, যেখানে যে কোনো গ্রহই ভালো ফল দেয়। তাহলে নবম একটা কোণ, কোণ মানে লক্ষ্মী। তাহলে এই লক্ষ্মী স্থানে এসে মঙ্গল আপনাকে লক্ষ্মী এনে দেবে। দেখুন না কিভাবে হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল ষষ্ঠপতি। তা ষষ্ঠপতি যদি নবমে থাকে তাহলে ষষ্ঠের ডেভেলপমেন্ট হবে। তাহলে আপনি কম্পিটিশন পরীক্ষায় যেতে পারবেন, কারণ মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, মঙ্গল চ্যালেঞ্জের মোকাবেলা করা, মঙ্গল এনার্জি, এইগুলো সব দেয়। মঙ্গল শারীরিক সক্ষমতা, এইগুলো দেয়। তাহলে সাহসের সঙ্গে আপনি কম্পিটিটিভ এক্সামে লড়তে পারবেন। চাকরি পাওয়ার একটা জায়গা, সেটা এনি কাইন্ড অফ জব। আপনাকে সরকারি চাকরি পেতে হবে এটা তো নয়, এনি কাইন্ড অফ জব। তাহলে আপনি এই সময় পেতে পারেন এবং পাওয়ার চেষ্টা করুন, যথেষ্ট পাওয়ার জায়গা আছে। আবার এই মঙ্গল রোগ রিপু জ্বালা যন্ত্রণা ষষ্ঠ থেকে বিচার হয়। তাহলে রোগ রিপু জ্বালা যন্ত্রণা, সেখান থেকে আপনি অনেকটা ভালো থাকবেন। আবার ষষ্ঠ দিকে শত্রু, তৃতীয় মঙ্গল ভালো, যে কোনো অশুভ গ্রহই ভালো, কারণ তৃতীয় হচ্ছে উপচয় স্থান। তাহলে দেখুন, ষষ্ঠের তৃতীয় হচ্ছে নবম, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম চতুর্থ স্থান। তাহলে মিথুন রাশি, তাহলে মিথুন রাশির সপ্তম অষ্টম নবম, নবম যদি হয় তাহলে ষষ্ঠের চতুর্থ স্থান। তো চতুর্থ স্থান মানে একটা পিলার, একটা ডেভেলপমেন্ট। যে কোনো গ্রহ কেন্দ্রে ভালো, তাহলে ষষ্ঠের কেন্দ্রে যদি বসে থাকে মঙ্গল, তাহলে ষষ্ঠের ডেভেলপমেন্ট হবে। আবার কি মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে সেটা নবম স্থান। তাহলে ষষ্ঠের কেন্দ্রে আবার লগ্ন বা রাশির নবমে, তাহলে একদিকে কোণ পাচ্ছে, একদিকে কেন্দ্র পাচ্ছে। তাহলে এই সময় আপনার কী করবে? ভালো ফল দেবে। আবার এই মঙ্গল হচ্ছে একাদশপতি। একাদশপতি হয়ে একাদশপতি তার একাদশে বসে আছে কুম্ভ রাশিতে। একাদশপতি তার একাদশে বসে আছে। তাহলে একাদশে বসে থাকা মানেই সাকসেস এনে দেওয়া। তাহলে একাদশে সাকসেস এনে দেবে। একাদশ থেকে আমাদের আয় উপার্জন মূলত বিচার করা হয়, ডেভেলপমেন্ট। তাহলে মঙ্গল আপনাকে কী করবে? আপনার আয় বৃদ্ধি করবে, কর্মস্থলে আপনার প্রমোশন হওয়া বা পেমেন্ট ইনক্রিজ হওয়া, কোনো একটা দিকে ডেভেলপ আপনাকে দেবেই, এই মঙ্গল দেবে। এই মঙ্গল লগ্ন বা রাশির একাদশে, একাদশপতি। তার একাদশপতি মানে বড় দাদা দিদি, এইগুলো বয়োজ্যেষ্ঠ লোক, এই সমস্ত। তাহলে এদের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি এবং তাদের কাছ থেকে আয় উপার্জন হওয়ার ব্যবস্থা, এইগুলো কিন্তু হবে। এই মঙ্গল তার সপ্তম দৃষ্টিতে তৃতীয় স্থানকে দেখছে। তৃতীয় স্থান মানে ভাতৃস্থান, তৃতীয় স্থান মানে প্রতিবেশী স্থান, তৃতীয় স্থান মানে আপনার আন্ডারে যারা কাজ করে তাদের স্থান। তাদের কাছ থেকে আপনি ডেভেলপ পাবেন, তাদের কাছ থেকে আপনি উপকার পাবেন। তবে তার অষ্টম দৃষ্টি বলছে চতুর্থ স্থানে, এইটা কিন্তু ভালো নয়।
মঙ্গলের অষ্টম দৃষ্টি ভালো নয়। মঙ্গল আর অষ্টম দৃষ্টিকে আমরা ক্রূর দৃষ্টি বলি। ফলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য একটু সমস্যা, মানসিকভাবে একটা অশান্তি, মানসিক ঝামেলা, বাড়ি ঘর ক্রয় করতে গিয়ে বা বাড়িঘর যারা তৈরি করছেন বা জমি জায়গা যারা কিনছেন, কিনতে গিয়ে একটু ঝামেলা আসতে পারে, একটু সতর্ক থাকবেন। কারণ মঙ্গল জমি জায়গার কারক গ্রহ, মঙ্গল বাড়ি ঘরের কারক গ্রহ, মঙ্গল মাতৃদেবী চতুর্থ স্থান, সেটাকেও কন্ট্রোল করে। তাহলে এইগুলো আপনার ঘটতে পারে। তাহলে এই জায়গা থেকে আপনি কী করবেন, যখন আপনি যদি জায়গা জমি কেনেন বা বাড়ি ঘর করতে যান, একটু সাবধানে। আবার ষষ্ঠপতি মঙ্গল, তার লোন করে যারা বাড়ি করবেন তাদের কিন্তু ভালো, লোন দেবেন চট করে পেয়ে যাবেন। লোন করে যারা বাড়ি করবেন, অ্যাসেট বা গচ্ছিত টাকায় নয়, লোনের টাকা, চট করে লোন হয়ে যাবে। লোনের জন্য অ্যাপ্লাই করুন, দেখুন তাড়াতাড়ি লোন পেয়ে যাবেন। এই মঙ্গল সাহসের কারক গ্রহ। তাহলে এতদিন থেকে বাড়ি ঘর করব, একটা জমি কিনব চেষ্টা করছিলেন, কিন্তু নানাভাবে সমস্যা হচ্ছিল বা আগাইতে পারছিলেন না, দেখবেন এই সময় আগাতে পারবেন। তাহলে মঙ্গল আপনাকে কী কী দেবে? সাহসের সঙ্গে যে কোনো কাজ করার ক্ষমতা, আপনার সাফল্য, আপনার উপার্জন বৃদ্ধি, এইগুলো দেবে। শুধু মিথুন রাশি না, আর অন্যার যে রাশিরই একাদশ কানেক্ট করবে সেই রাশিরই ভালো হবে। এই মঙ্গল সাফল্য এনে দেবে। যারা মেডিকেল লাইনে ব্যবসা করেন, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেছেন, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে। কারণ মঙ্গল হেলথের কারক গ্রহ, মঙ্গল টেকনিক্যাল লাইনের কারক গ্রহ। ফলে মেকানিক্যাল, মঙ্গল কেমিস্ট্রি কারক গ্রহ। ফলে কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের ডেভেলপ হবে। বিশেষ করে হায়ার এডুকেশনে, মাস্টার ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ। কারণ মঙ্গল আপনাকে এগুলো দেবে। নবম থেকে আমাদের হায়ার এডুকেশন বিচার করা হয়। তাহলে আছে কোথায় নবমে? দেবের শরীর স্বাস্থ্য মোটামুটি বেশ ভালো যাবে। পিতার মাধ্যমে আয় উপার্জন বা আয় উপার্জন হওয়ার রাস্তা প্রশস্ত হবে। পিতার কাছ থেকে বিষয় সম্পত্তি পাওয়ার একটা ভালো যোগ, এইগুলো আপনি পাবেন। কারণ একাদশপতি মঙ্গল সাফল্য দেবে। এবার একাদশপতি, একাদশ মানে একাদশ থেকে আমরা যে যে জিনিসগুলো পাই তাদের প্রত্যেকটা ডেভেলপমেন্ট হবে, এই মঙ্গল আপনাকে দেবে। আবার মঙ্গল এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। এখন 23 নক্ষত্রে আছে। ফলে গান বাজনা লাইনে যারা আছেন তাদের একটা ডেভেলপমেন্ট হবে, বেশ ইনকাম বাড়বে। এরপরে রাহু নক্ষত্র শতভিসা, ভেষজ যোগ, ভেষজ মানে ঔষধ, অর্থাৎ মেডিকেলের সঙ্গে একটা অ্যাসোসিয়েট হচ্ছে। ফলে মেডিকেল লাইনে যারা ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট হবেই। আবার শেষে 25 নক্ষত্রে যাবে। 25 নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্রে। বৃহস্পতি এখন মিথুন রাশিতে বসে আছে। তাহলে তার একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। তবে মঙ্গল এই রাশি বা লগ্নপতি বুধের শত্রু। বুধের শত্রু মঙ্গল নয়, মঙ্গলের শত্রু বুধ, এটা বলতে পারেন। আবার বৃহস্পতিও তাই বুধের শত্রু, যার ফলে আপনার জ্ঞান অ্যাপ্লাই করতে সমস্যা হবে। আপনি প্রচুর জ্ঞানী, দেখবেন ঠিক অ্যাপ্লাই করতে পারছেন না। কারণ এই সময়ে যখন বৃহস্পতি নক্ষত্রে যাবে তখন মঙ্গল ভালো ফল দেবে, কিন্তু ফলটা দিচ্ছে কাকে? বুধের ঘরের জাতককে। ফলে এখানে একটা ক্রিটিক্যাল জায়গা তৈরি হবে। তো যাই হোক, এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আয় উপার্জন বৃদ্ধি, বিষয় সম্পত্তি বৃদ্ধি, পিতৃদেবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, কর্মে ডেভেলপমেন্ট, এইগুলো আপনারা পাবেন। যাই হোক, মঙ্গলের প্রবেশ সম্বন্ধে মিথুন রাশির উপরে কীরূপ প্রভাব পড়বে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।